এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না চেঁচালেই কি নয়? না চেঁচালে এখানে কারুর কানে কথা ঢোকে? ওই ঘরের আওয়াজ কানা শুনে তেমনটা মনে হচ্ছে বই। যেখানে ছিলেন সেখানে যান, খানিক পরে এসে রান্নাঘর থেকে চা নিয়ে যাবেন। হুকুম চালাচ্ছেন মনে হচ্ছে। আমি কি এবারই চাকর? রান্নাঘরে চা করে রাখা থাকবে, পারেন তো এসে নিয়ে যাবেন, নইলে তা ঠান্ডা হবে। ঠিক বলে শেষদা। মা ছাড় মেয়ে ছেলে। বাড়ি একেবারে থমথম করছে। দিদির যে কোনো সময় ছেলেপুলে হয়ে যাবে। গঙ্গাদাই এসেছে। ও, তো বর্দা ফেরেনি? না, এখনো ফেরেনি? বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে কি সব জরুরি কথা কইতে গেছেন। ওই লোকটার সঙ্গে যে রোজ রোজ কি পরামর্শ আছে কে জানে বাবা। বলি ওনার ইচ্ছাই কি ঘরে চা আসবে? যা এক্ষুনি চা, এক্ষুনি যা গিয়ে চা নিয়ে যা। তাহলে তুমি যাও, আমি পারবো না। একা প্রভাস ভাইয়া, এত ব্যস্ততার কি আছে? চা না একটু পরেই এলো, কোনো অসুবিধা নেই। তুমি শান্ত মনে বসো। কার খেলা খেলো তো ভাই, খেলো। মেজদা তো এসে গেছে, থাকবো? না 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 না, এর জন্য তার আবার ওই গৃহ শান্তি নষ্ট হবে। না না না, সেটা খুব একটা ভালো কথা নয়। হ্যাঁ এখানে না ডাকলেও তার গৃহশান্তি বজায় থাকবে এমন সম্ভাবনা কম। কি ব্যাপার, চা কোথায়? চাপা দেওয়া আছে, নিয়ে নিন। তার মানে? ওখানে রাখা আছে, থালা সমেত নিয়ে নিন। ও, হাতে করে দেওয়া যাবে না? দেখছেন তো আপনার মেজদার চা নিয়ে যাচ্ছি, এটা দিতে দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। আপনি সাবধানে চাটা নিয়ে যান। জল জল খাবি? দাঁড়া, তুই বস, আমি আসছি। তুইও যাবি? তুই এখন পান খাচ্ছিস? তো তোমার নাতি হবে বলে কি গঙ্গাদাই পান খাবে না? খাবি না কেন? অনেক পান খাস, আগে বাচ্চাটা হয়ে যা। এখনো সময় আছে। দেখ না গঙ্গা, দেখ না কেমন করছে, দেখ না। আজ ওদের একটু তাড়াতাড়ি যেতে বলবে। শেঠ ঠাকুরবাবুর বন্ধুদের। আমি ওটা ওখানে গিয়ে বললে এবার বন্ধুদের অপমান না? সেভাবে বলবে কেন? দরকার হলে শেঠ ঠাকুরবাবুকে বাইরে ডেকে এনে আলাদা করে বুঝিয়ে বলবে। ভারী বুদ্ধির কথা। বাড়ির বইয়ের অসুবিধা হচ্ছে বলে ছেলে বন্ধুরা সব চলে যাবে। কেন? একদিন তাস কম্পিটালে কি হয়? শোনো, তোমার সঙ্গে আমি তর্ক করে পারবো না। তোমার যেটা বলার তুমি সেটা বড়টাকে বলো, ঠিক আছে? তিনি এখনো বাড়ি ফেরেননি, তাই তোমাকে বলছি। আশ্চর্য, কটা মানুষ খেটে খুটে ঠাট্টা রসিকতা করছে, তাই নিয়ে তোমার এত অশান্তি কিসের গো? আর এই নিয়ে তো কষ্টেরই বা কি আছে? হ্যাঁ, আর তুমি বা এটা নিয়ে এত বাড়াবাড়ি করছোটা কেন? সত্যি বাড়াবাড়ি বটে। তোমাদের বাড়ির বউ তোমাদেরই বংশের একজনকে জন্ম দিতে চলেছে, তার স্বস্তি অস্বস্তি নিয়ে তোমাদের ভাবার কি দরকার? তোমাদের তো রাতের ঘুমের ব্যাঘাত ঘটছে না, সে হলে হাত গুটিয়ে দৌড়তে। ছেলের আমার সব লায়ক হয়েছে, ঘরের বউ আতুরে এখন আসর বসেছে, প্রত্যেক ভরাট শুনছে। শোনো, ও সবে কান দিও না। এমন চমকে চমকে উঠলে পেটের ছেলে তো পেটেই থেকে যাবে। সাহস আনি, শক্ত হও।